আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি করলা ভর্তা করব। রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে করলা ভর্তা করি সেভাবে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি করলাগুলো সিদ্ধ করে নেব। এখানে 5টি করলা আছে। তারপরে আমি সিদ্ধ হয়ে গেলে আমি ফ্রাই প্যানের ভিতরে শুকনা ঝাল ভাজি করে নেব। শুকনা ঝাল দিয়েছি, এখানে 5-6টা শুকনা ঝাল দিয়েছি। শুকনা ঝালগুলো ভাজি হয়ে গেলে আমি তুলে নিব। এর ভিতরে দিয়ে দেব কিছু রসুনের কোয়া। কিছু রসুনের কোয়া ভাজি করে নিব। বড় বড় রসুনের কোয়া একটু হালকা জালেই ভাজি করতে হবে। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আর রসুনগুলো একসঙ্গে আমি ভাজি করে নিব। এগুলো ভাজা হয়ে গেলে পরে আমি নামিয়ে নিব। বাদামি রং করে ভাজবো। রসুনটা একটু কালোই হয়ে গেছে আমার ঝাল, পেঁয়াজ, রসুন ভাজি করা। এবার আমি ভর্তার জন্য চলে যাব। লবণ দিয়ে আগে আমি এইগুলা একসঙ্গে মাখিয়ে নিব, নিয়ে ভালো করে চটকিয়ে নিব, নিয়ে করলাগুলো একসঙ্গে আমি ভালো করে ভর্তা করে নিব। রসুনগুলো একটু বড় বড় সাইজ, তাই একটু টিপে টিপেই ভর্তা করতে হবে। আর করলা ভর্তা আসলে একটু আপনার দিতে হবে না, একদম খেতেও অনেক সুস্বাদু হবে। আর রসুন দেওয়ার কারণে ভর্তাটা একটু আঠা আঠা হয়ে গেছে। আর তিতাবিহীন করলা ভর্তা এভাবেই করবেন। করলাটা বেশি করে সিদ্ধ করে নিলে তিতাটা লাগবে না। আর যারা পছন্দ করেন খেতে তারা এভাবে খাবেন। আমি উপরে একটা কারেন্ট ঝাল দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ কম হলে আপনি কারেন্ট ঝাল দিয়ে বা যে কোনো ঝাল দিয়েই খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।